আজকের শুভ কাজটা আমরা সূচনা করতে পারি। তাই প্লিজ ওয়েলকাম, আপনি এসে আমাদের হেল্প করুন এবং প্রদীপটা প্রজ্বলিত করুন। আর আমরা চুপচাপ না থেকে একটু, এখানে তো শাক টাকলে একটু হাত দিন। প্রদীপ প্রজ্বলিত হলো এবং যত কিছু অন্ধকার সবই দূর করে দিয়েছেন তিনি। আগে মহিলাদের অধিকার বজায় রাখার স্বার্থে আমরা শেষ কাজটা করি, তার সেই মহিষী নারীর মূর্তিটাকে আমরা পর্দা উন্মোচন করব। আমাদের মধ্যে আছেন আমাদের সেকেন্ড এডিসি ম্যাডাম, আমি ওনাকে স্বাগত জানাচ্ছি। আপনি আসুন ম্যাম, এবং আপনি এসে আমাদের যে পর্দা আছে সেই পর্দাটা উন্মোচিত করে ওই মহিষী নারীর মুখটা সবার সামনে ফেলে দিন। উন্মোচিত হল সেই মহিষী নারী শ্রীমতী সুধাংশু বালা হাজরা, যিনি একটা সময়, আজকে আমাদের এই যে কোর্ট চত্বরে এত মহিলা লয়ার্স রয়েছেন যারা আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, মুখ করছেন, লড়াই করছেন, এই লড়াইটা যিনি এনে দিয়েছিলেন তাদের মধ্যে তিনি একজন এবং তিনি অন্যতম। তিনি লড়াই করে শুধুমাত্র লয়ের ডিগ্রিটা নিলেই হবে না, সেটা প্র্যাকটিস করতে হবে, মানুষের সেবায় কাজে লাগাতে হবে। তৎকালীন আইন যা ছিল সেই আইনে সেটা হয়ে উঠছিল না। তিনি লড়াই করেছিলেন, তার ত্যাগ, তার তিতিক্ষা, তার আত্মত্যাগ, সেইটাকে স্মরণ করি আমার বর্তমান জয়সেব, আমার শ্রদ্ধেয়, উনি ওনার মস্তিষ্ক প্রসূত হয়ে এই মূর্তি আমরা এখানে উন্মোচিত করেছি। ওনার জন্য একটু সম্মান তো আছে, একটু হাততালি হোক। এবং এরপর আমরা একে একে মহিষী নারী বলে বলুন বা মূর্তির সামনে আমরা পুরস্কার অর্পণ করবো। আমি প্রথম সকলের নাম হয়তো একটুখানি বলতে পারবো না, ম্যাডাম বলে ডাকবো, আপনারা কাইন্ডলি আসবেন। আমি দেখতে পাচ্ছি আমার ফিফথ এডিসি ম্যাডাম রয়েছেন। ম্যাডাম আপনি আসুন, আপনি অর্পণ করুন। আমার সেকেন্ড মুন্সেফ এবং ফোর্থ মুন্সেফ ম্যাডাম আপনারা আসুন একে একে। আমার সাবজেক্ট ম্যাডাম আচ্ছা, আমরা একে একে বিশ্বস্ত সময় সংকীর্ণতার জন্য আমরা সব ম্যাডাম এবং বিশেষ করে মহিলা লয়ার্স এবং লয়ার্সদের পক্ষ থেকে যে আসি দেবেন। এখন আমি বিচার কথা বলার জন্য আমাদের বার অ্যাসোসিয়েশনের যিনি সেক্রেটারি আছেন সেই সেক্রেটারি সাহেবকে অনুরোধ করছি, আপনি বিচার কথা আজকে এই শুভ দিনে বলুন। আমরা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমাদের জেলা জজ সাহেবের উদ্যোগে ভারতবর্ষের মহিলাদের যিনি প্রথম আইনজীবী হিসেবে আমরা অনেক লড়াই করার পর স্বীকৃতি পেয়েছিলেন, তার এই মূর্তি উন্মোচন হলো। এটা একটা সত্যিকারই একটা সন্ধিক্ষণ। আমরা ইতিহাস জানি না ওনার, আমরা এখন যেটা জানতে পেরেছি উনি তার পালক পিতা মধুসূদন দাসের তত্ত্বাবধানে থেকে, ওনার পিতা থাকা সত্ত্বেও তিনি পালক পিতার আশ্রয়ে বড় হয়েছিলেন, এটা আমরা জানতে পারছি। এটা মানে জন্মাবার পর থেকেই পিতা থাকা সত্ত্বেও পালক পিতার তত্ত্বাবধানে থেকে যে সংগ্রাম করে উনি আইনজীবী হিসেবে নিজের নাম নথিভুক্ত করতে গিয়েও বারে বারে বাধার সম্মুখীন হয়েও শেষমেশ উনি সেই যুদ্ধে প্রদান করেছেন। তাই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে, বিচার ব্যবস্থার উদ্যোগে এই যে ভারতবর্ষের প্রথম মহিষী নারী যিনি আইনজীবী হিসেবে অনেক লড়াই এবং সংগ্রামের পর নিজেকে আইনজীবী হিসেবে, আমরা যারা উপস্থিত আছি, আমি এবং আমার ব্যক্তিগতভাবে আমরা সবাই তার প্রতি অসংখ্য শ্রদ্ধা জানাচ্ছি। আগামী দিনে বর্তমানকালে বিভিন্ন সময়ে বিভিন্ন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিচার ব্যবস্থা প্রত্যেকেই মনে প্রাণে বিভিন্ন যে সামনে যে ছবিটা দেখে তারা উদ্বুদ্ধ হবে। আমি বলবো যে সমস্ত আইনজীবী, বিশেষ করে মহিলা আইনজীবী, তারা এইটাকে রেখে তাদের উদ্দীপনা পাবে এবং তারা যথাযথভাবে এই দিনটাকে স্মরণ করবেন। এই বলে
আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। সর্বপ্রথম সর্বপ্রথম আমি আমাদের জেলা জজকে এই যে জিনিসটা উনি পড়েছেন বা পড়েছেন, যেটা আজকে ফলকটা দিয়েছেন, এটার জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং এই যে জিনিসটা, এই যে ফলকটা দিলেন, এই ফলকটা আমাদের কিন্তু থেকে যাবে সেই কোর্টেতে, এবং বহু লিটিগেন্সরা আসে এবং বহুভাবে বিভিন্ন কেসের মাধ্যমে তা দেখা যায় যে তাদের মানে এই ফলক থেকে অনেক কিছু তারা বুঝতে পারবেন যে তাদের ভবিষ্যতে তাদের প্রজন্মকে কোন জায়গায় নিয়ে যাবে, কিভাবে তাদেরকে মানে পালিত করবেন। সব থেকে বড় কথা হচ্ছে আজকে আমরা যার জন্য যে সভাতে উপস্থিত হয়েছি, সেখানে আপনি দেখতে পাবেন যে এই ভদ্রমহিলার জন্ম হয়েছিলেন 1990, ইটস টু আর্লি, এবং ইনি ছিলেন একজন স্কুল টিচার, শিক্ষক ছিলেন। তো সেখান থেকে ওনার মনের বাসনা হয় যে আমি আইনজ্ঞ হব। তো উনি সেই সময় দিতেন পিএডে, উনি তখন বহুবার অ্যাপ্লিকেশন জমা দেন, এবং সেই অ্যাপ্লিকেশন ওনাকে কিছুতেই এনরোলমেন্ট করতে দেয়নি, ল পড়ার সুযোগই দেয়নি। যখন ল পড়ার সুযোগ দেয়নি তখন উনি ক্যালকাটা হাইকোর্টে বহুবার মুভ করেছিলেন, এবং মুভ করার পর সাবসিকুয়েন্টলি উনি যখন অনেক 2-3 বার চলে যান পাটনা হাইকোর্টে। কেন না, পাটনা হাইকোর্ট ওয়াজ আন্ডার ক্যালকাটা হাইকোর্ট। 1920-তে যখন ওনাকে পারমিশন দেওয়া হলো যে ঠিক আছে তুমি ভর্তি হতে পারো, তারপরেও কিন্তু উনি ছাড়েননি, চেষ্টা ত্রুটি রাখেননি। উনি তখন একমাত্র প্রতিনিধি উইমেনদের, যে উনি তখন পাটনা হাইকোর্টে মুভ করে 1921-এ উনি বললেন যে না, আমাদেরকে এম্পাওয়ারমেন্ট দিতে হবে এবং ল শুড বি মানে ইন্ট্রোডিউস অ্যান্ড ইনিশিয়েট। তখন এই লটা হলো ইকুয়ালিটি ফর ইকুয়ালস অ্যান্ড জাস্টিস। তার মধ্যে এই আইনটাকে নিয়ে এসে এনাকে পারমিশন দেওয়া হলো, যার ফলে এনার এনরোলমেন্ট হলো এবং উনি আইনজ্ঞ হলেন। দিস ইজ দি ফার্স্ট মানে এপিসোড অফ দিস লেডি। সো নাও আই এম ফিলিং দ্যাট অল মাই জুডিশিয়াল অফিসার্স they will rejuvenate themselves, and from there তারা নিজেরা আবার অন্যজনকে ইন্সপিরেশন করবে। এটা অ্যাকচুয়ালি হচ্ছে উইমেন্স, এটা হচ্ছে উইমেন্স এম্পাওয়ারমেন্ট। ইট ইজ কল্ড উইমেন্স এম্পাওয়ারমেন্ট। আরেকটা সব থেকে বড় জাজ হাউ টু মুভ বিফোর দিস কোর্ট, দিস ইজ আই ওয়ান্ট। সো আই বিলিভ দ্যাট এভরিবডি উইল গেট ইন্সপিরেশন ফ্রম দেয়ার, আর এই ছবিটাই আমাদের প্রজন্মকে দিয়ে যাবে। আমাদের আরেকটা জিনিস, এই যে বাচ্চা অনেক ঘটনা আমরা মামলার মকদ্দমার ভেতর দিয়ে দেখতে পাই, যে মেয়েদেরকে মেরে দিচ্ছে, তাদের ভ্রূণ নষ্ট করছে, বারবার মেয়ে হচ্ছে বলে। এই জায়গাটা নিয়ে গোটা কান্ট্রি ইজ মুভিং রাইট নাও, সিন্স ফ্রম দি স্টেট অ্যান্ড দি সেন্টার। তো এটা একটা বড় জিনিস। তার মানে আমরা বুঝতে পারছি, মানে সত্যি কথা বলতে গেলে আমি একটা কথা বলছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, মানে এটা আমার পার্সোনাল ভিউ। কারণ আমার 2টি পুত্র, আমার মেয়ে নেই, আমি সেই জন্য খুব শখ। তো যাই হোক, আমার মেয়ে নেই, কিন্তু 2টি পুত্র সম্পর্কে আমার স্ত্রীকে বারবার বলি যে নিজে মেন্টালি তৈরি হও। বলে কি, ছেলেদের বড় করেছো, মানুষ করেছো, বিয়ে দিয়েছ, কিন্তু তুমি ধরে নেবে যে তুমি কিন্তু মা জননী, গর্ভধারিণী মা জননী থাকবে চিরকাল, কিন্তু তোমার বৌমা যে আসবে তাকে তুমি মেয়ে করে নাও, তাহলে তোমার রেসপেক্টটা সেই জায়গায় থাকবে। আর তা না হলে তোমার ছেলে শাশুড়ি মাতাকে মামনি বলে ডাকবে। তুমি বুঝে নাও যে তোমার কতটা তুমি কাছের লোক না কতটা তুমি দূরের লোক। এই মানসিকতাতে যদি নিজেকে তৈরি করতে পারো, আমার মনে হয় প্রজন্ম খুব ভালো হবে, শান্তি হবে, সুখের হবে। সুতরাং মেয়েরা তাচ্ছিল্য না, মেয়েরা আমাদের গাইডিং লাইট। আমার চিন্তাধারাটাকে এসছে আমার মেয়ের কলেজে দেখেছিলাম,
হাজরা মোড় আছে, কেউ আমরা জানি না যে কার নাম, জানি কেউ জানি না। তো ওখানে গেলাম, দেখলাম এইটা, কিন্তু এটার পেছনে আমি বলে খালাস হয়ে গেছি। বাকিটা করেছেন আমাদের পরেশবাবু। কোনো পরেশবাবুর কত দিয়ে ছোটাছুটি হয়েছে এবং এই মূর্তি পাওয়া যাচ্ছিল না, এই প্লেট কাটিয়ে উনি সব করিয়েছেন। এছাড়া শান্তনুবাবু আছেন, সবাই আমাদের আছেন, হরবাবু, সবার আমি হেল্প পাই, তাই জন্য হয়েছে। এখন কালকে রাত্রিরে 8টার সময় ফিরছিলাম, 8টা সাড়ে 8টার সময়, তখনও দেখছি পরেশবাবু, হরবাবু, এই সবাই আমাদের, ওই সৌরভবাবু, সবাই এখানে দেখি ওই পর্দা টর্দা টাঙাচ্ছে, সব বাড়ি থেকে নিয়ে এসছে। হ্যাঁ, যাই হোক, এইটা একটা ব্যাপার। আচ্ছা, এখানে 11 মাস এসেছি, তা আমরা তো থাকি কটা দিন, তা মহিলা আইনজীবীদের উৎসাহ দিতে আমি এটা করেছি। এটা ফান্ডটাও হচ্ছে আমার নিজের পার্সোনাল, এটা কোনো আমি সরকারের এখানে নামও থাকবে না, কারো কোথাও আমি উদ্বোধন এইসব লেখা থাকবে না। তা পার্কে তো কিছু দিয়ে যেতে হবে, আমি এটা ছিলাম, তাই এটা সব আপনাদের এটা দিয়ে আরেকটা তার সাথে দায়িত্ব দিয়ে গেলাম, কেন এই মূর্তিটা থাকবে না। যদি না এইভাবে রেগুলার পরিষ্কার করা হয়, নিজেদের সম্মান নিজেদের কাছে রাখবেন, পরিষ্কার রাখবেন, সবাই মিলে, আপনাদেরও বললাম এটা। আচ্ছা, এই লেখাটা কিন্তু হচ্ছে আমি এই আমার গান্ধীলাল সাহেবের পুরো হেল্প নিয়েছি, পরেশবাবুর হেল্প নিয়েছি। অত বাংলায় জোরও নেই, সে ইংরাজি থেকে তর্জমা করে করে যা বেরিয়েছে, তিয়াসা ম্যাডাম আমাকে হেল্প করেছে, না এই লেখাটা বেরোচ্ছিল না। এত ক্রিটিক্যাল ইংরাজি থেকে বের করা খুব মুশকিল ছিল। একটা যদি আমার মায়ের কথা অনুযায়ী একটা পুরুষ মানুষ শিক্ষিত হয়, সেটা হচ্ছে পরিবারের উন্নতি হয়। আর যদি আপনার একজন নারী সেই পরিবারের শিক্ষিত হয়, তাহলে সমাজ এবং দেশের উন্নতি হয়। সেই জন্য প্রত্যেক নারী আছে আমার মধ্যে, এক একটা মায়েরা হচ্ছে ইউনিভার্সিটি, এটা আমার নিজের ফিলিংস। 90 সালে বারে জয়েন করেছিলাম, আমি 7 বছর প্র্যাকটিস করেছি। সেকেন্ড জেনারেশন, বাবা ছিলেন না, মারা গেছে। আমার একটা কেস ছিল সাবজাজে কোর্টে আলিপুরে, 10 নম্বর সাবজাজে। তা আমার কেসটা চলাকালীন ট্রান্সফার হয়েছে, তা ম্যাডাম কেয়া বোস ম্যাডাম এসছেন। আমি ভাবছি যে বাবা, আমার তো কিছুই আর হবে না, বুঝবেও না, কিছুই হবেও না, রিলিফও হবে না, এই ধারণা ছিল মানুষের। এই জন্যই আমি তো দেখলাম যে কতটা পরিবর্তন হয় 32 বছর লাইফে। এটা একটা আমাদের ভুল ধারণা ছিল, এটা তো একটা ভুল। তা সেই কেয়া ম্যাডাম প্রথম ডিস্ট্রিক্ট জাজ হন আমাদের এই রাজ্যে, সেটা কাগজে সবাই আমরা জানি। এখন তো দেখতে পাচ্ছি মেয়েরা এগিয়ে এসেছে, এই 30 বছরের মধ্যে সমাজে প্রতিষ্ঠা পেয়েছে, চোখে পড়ার মতো সবকিছু। যদি এনাকে না মনে রাখা হয়, তাহলে আমাদের ইতিহাস ক্ষমা করবে না কালো করতে। সেই জন্য এই আমার চেষ্টা সামান্য ওনাকে মনে রাখা, এবং তার মধ্যে গিয়ে আমাদের সব কারো সে আইন এই দিকেই থাকুক আর ওই দিকেই থাকুক, সবাই, সব মহিলা আইনজীবী আইন জগতের সাথে যুক্ত, এবং মহিলা জাজ সাহেবদের আমি এখানে স্যালুট জানালাম, যারা এখন এগিয়ে এর মধ্যে অনেক সমস্যা। প্রত্যেক বাড়িতে সংসার করতে হবে, ভাত রাখতে হবে, সকালে তাও ছুটে আসতে হবে, তার মধ্যে এগিয়ে আসা অনেক কঠিন আমাদের মতো জীবন্যায় পুরুষ মানুষদের। কিন্তু এই আপনাকে যে ডাকলাম, এই যে আপনাদের সবাই বললাম সকালবেলা আসতে, সবই এগিয়েছে, কিন্তু ওই টাকার ব্যাপারে একটুখানি কঞ্জুসিটা যায়নি। যে এত ইনকাম করছে, জাজ সাহেবকে মাঝে মাঝে খাওয়াই দাওয়াই, এসব এই ব্যাপারটা উন্নতি হয়নি। সবাই আনন্দে থাকুন, ভালো, ধন্যবাদ। ধন্যবাদ স্যার, স্যারের বক্তব্য শুনলাম। আমরা অফিসের একদম প্রায় সময় পেরিয়ে যাচ্ছে, সবাই ব্যস্ত শেষ করব। শুধু একটা কথা স্যারের কথা ধরেই বলি, আপনারা জানেন কবির ভাষায়, এই বিশ্বে যা কিছু সৃষ্টি, যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। সেই নারীকে প্রতিষ্ঠা করে ইতিহাস না লিখলেও
সাহেব যে কৃতিত্বের মাধ্যমে ইতিহাস রচনা করে গেলেন, তার জন্য ওনাদের সঙ্গে আপনাদের সাথে সাহেবকেও আমরা স্যালুট জানাই। আপনারা ভালো থাকুন, এই বলে সাহেবের কথার সঙ্গে আমি উচ্চারণ করতে